যে যে জায়গায় আমরা নিজেদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারতাম না, সে জায়গায় আমরা পারবো, ডক্টর ইউনূস সে জায়গায় নিয়ে যেতে পারবেন। এই জায়গাটাতে জনগণ মনে করছে যে উনি পারবেন। এমন একটা পরিস্থিতি দেশ গেছে, সেই জায়গাতে কিছুটা সংস্কারের জন্য সময় যদি নিতে চাই, একটু দেওয়ার সমস্যা কোথায়? আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের বড় ভাই মোশাররফ হোসাইন কিছু কথা বলেছেন, অসাধারণ কিছু কথা তুলে এনেছেন, যে বিএনপি কাছে আমরা এরকম কিছু বক্তব্য চাই এবং আমরা বিশ্বাস করি তারা এটা করবে। আর আমাদের মনির ভাই তো তিনি তার 31 দফা নিয়ে বলেছেন, তার বক্তব্য বরাবরই অত্যন্ত চমৎকার। কিন্তু আমি একটি কথা তার কাছে দ্বিমত করতে চাই, কারণ আমরা নির্যাতিতদের মধ্যে, সেটা হচ্ছে যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে নিঃসন্দেহে আপনারা সবচাইতে বেশি নির্যাতিত, নিঃসন্দেহে, এবং আমরা বিশ্বাস করি এদেশের মানুষও বিশ্বাস করে এবং ভালোবাসে। কিন্তু কিছু জায়গায় সন্দেহ তৈরি হয়েছে আপনাদের কিছু নেতাদের জন্যই, তারাই সেটাকে, ওই আপনি বলেছেন না, ডক্টর ইউনূস যদি যেতে হয় একটা নির্বাচন দিয়ে যেতে হবে সুন্দরভাবে, এটাই তার পথ। ঠিক তেমনি ভাবে আপনাদের প্রতি যে সুধারণা এই জাতির আছে, সেটাকে টিকিয়ে রাখতে হলে আপনাদের কিছু কেন্দ্রীয় নেতাদের বক্তব্যকে আগে সঠিক জায়গায় আনতে হবে। যেরকম দুদু দুদু ভাই যেভাবে ভারতের ব্যাপারে বলছে, ভারতকে এত ছোট করে ভাইবেন না, তারপরে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হলো, এবং বিএনপির কিছু নেতাদের, আমি রবিউল ইসলাম রবি ভাইদের, সরি, মনিরুল ইসলাম রবি ভাইদেরকে সম্মান শ্রদ্ধা করি, তারা সত্যিকার অর্থে দেশ জাতির কল্যাণে কাজ করে গেছে না, অসংখ্য বিএনপি মনে, এবং অধিকাংশ বিএনপিরাই। কিন্তু দুই চারজন এরকম আছে যারা দেশ গ্রামে বেবি ট্যাক্সি, সিএনজি স্টেশন নিয়ে তারা আজকে চাঁদাবাজি করতেছে এবং হ্যান্ড ওভার করে নিয়েছে। আগে আওয়ামী লীগের ছাত্রলীগরা যেগুলো করত, এখন কিছু কিছু জায়গায় সেগুলো বিএনপির কিছু কিছু, তারাও এলাকা থাকতেন না, সুবিধাবাদী ছিলেন, সত্যিকার অর্থে নেতারা বঞ্চিত, এগুলো আমরা দেখি এবং আমরা আমরা তো খোঁজখবর রাখি। কিন্তু এটা সত্য, একজন ডক্টর ইউনূসের পক্ষে যেভাবে বিএনপি দাঁড়িয়েছে, সত্যিই এটা প্রশংসার দাবি রাখে। একজন বেগম খালেদা জিয়া যেভাবে তার জন্য সংসদে দাঁড়িয়ে ধন্যবাদ জানিয়েছেন, প্রশংসার দাবি রাখে। একজন বেগম খালেদা জিয়া আপসহীন কারণে, আমি বলি এখনো আমরা বাংলাদেশ বলতে পারি, না হয় আরো আগেই ভারত এটাকে এটাকে অঙ্গরাজ্য বানানোর হয়তো হয়ে যেত, এরকম আমরা আমরা সেগুলো কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের বক্তব্য আমরা শুনলাম, এখানে রবি ভাই প্রশংসা করলেন, বা যেগুলো ভালো, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে, কিন্তু মাহমুদ ভাইয়ের বক্তব্যটা জুড়েই যেভাবে বর্তমান সরকার কিংবা ডক্টর ইউনূসকে নিয়ে বলেছেন, আমি সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই এবং তার আলোচনা আমি বিভিন্ন মাধ্যমে শুনি, আমি প্রত্যাশা করি নাই যে আপনি এইভাবে বলবেন। যাই হোক, আপনি আপনার বলার অধিকার রাখেন, বলেছেন। কিন্তু জনগণের বক্তব্যটা এটা না, আমরা জনগণের সাথে মিশি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাই ওয়াজ মাহফিলের কল্যাণে, কিন্তু সত্যিকার অর্থেই জনগণ ডক্টর ইউনূসের কিছু চমককে তারা ধারণ করে এবং সাধুবাদ জানায়। আমি যেই কথাটা বলতে চাচ্ছি, ঘুরে ফিরে মানে আমার এই কাছে যে মনে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চমককে মানুষ সাধুবাদ জানায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চমকগুলি ইতিমধ্যে দেখেছেন, যেটা মাহমুদুর রহমান মাহমুদ বলেছেন যে এমন কোনো কিছুই তিনি করতে পারেন নাই, আশার 1000 ভাগের 1 ভাগও তিনি করতে পারেন নাই, কিন্তু আপনারা বলছেন চমক দেখিয়েছে। আমরা সদ্য বিগত যে সরকারের দীর্ঘদিন অনেক উন্নয়ন দেখেছি, অনেক ডেভেলপমেন্ট দেখেছি, তার অনেক সারা বিশ্বে সে 1 নম্বর কূটনীতিক হিসেবেও আমরা শুনেছি। তার তুলনায় বর্তমান সরকার বা ডক্টর ইউসুফ কি ডক্টর ইউনুসকে আরো বেশি করেছে বলে মনে করছে আপনি? ধন্যবাদ আপনাকে, কারণ মাহমুদুর রহমান ভাই একজন সিনিয়র লোক, তেনার সবকিছু জানা বেশি, তিনি হয়তো আরো বেশি প্রত্যাশা করেছিলেন। আর জনগণ দেখেছেন 54 বছরে এক ফ্যামিলি থেকে 50 জন এমপি হয় আওয়ামী লীগের, যেখানে দেখেছেন হাজার হাজার শত শত কোটি টাকা আপনার পাচার হয়, বিদেশ থেকে আমাদের রেমিটেন্স আসে না, এবং রমজানে কোনোদিন একজন রিক্সা চালকের রিক্সা আমি বসেছি, বলে হুজুর এ কই ফজরের রক্ত কারেন্ট গেছে রমজান মাসে আমরা দেখেছি, তারপরে ইফতারের সময় এবার কি একবারও যেতে পারলো না। তো সেই জায়গাগুলোর কারণে কিন্তু জনগণ স্যাটিসফাই বা বলছে। এখন উনি বড় মানুষ, উনি হয়তো আরো বড় কিছু প্রত্যাশা করেছেন, কিন্তু এই দেশের মানুষ দেখেছেন যে আমরা এই এই আপনার মায়ের গর্ভের ছোট বাচ্চা পর্যন্ত ছাত্রলীগের গুলি থেকে রেহাই পায়নি। সেই দেশে এখন অপরাধীরা ধরা পড়ছে, কিংবা সুন্দর একটি পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, এই অল্প কয়েকদিনে ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে চেষ্টা করছেন, জনগণ সেই চেষ্টাটাকে সাধুবাদ জানাচ্ছেন। যে যে জায়গায় আমরা নিজেদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারতাম না, সে জায়গায় আমরা পারবো,
ডক্টর ইউনূস সে জায়গায় নিয়ে যেতে পারবেন, এই জায়গাটাতে জনগণ মনে করছে যে উনি পারবেন। এখন মাহমুদুর রহমান ভাইয়ের প্রত্যাশা যদি অনেক বেশি হয়, সে অনুযায়ী হয়তো ডক্টর ইউনূস করেন নাই, কিন্তু এদেশের জনগণ যে জায়গায় দেখেন আমাদের জি, অস্তিত্ব বিলীন হয়ে যায় বাংলাদেশের, সে জায়গায় তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সে জায়গায় জনগণ তার প্রতি ধন্যবাদ। কৃতজ্ঞ। আমি যেটা শেষ করছি ভাই, বক্তব্য সেটাই আমি বলতে চাচ্ছি যে আহ, জুন না হয় জুলাই না আরো কয়েকদিন পর গেল, আমি বলতে চাচ্ছি বাংলাদেশকে যে পরিস্থিতিতে রেখে গেছে, এমন পরিস্থিতিতে সুন্দর নির্বাচনের জন্য যদি ডিসেম্বরের জায়গায় জুনে যায়, আমরা মেনে নিতে পারি কিনা বা নিলে সমস্যা কোথায়? ডিসেম্বরের পরেই দিতে হবে, এই বক্তব্যে তো জনগণ একমত না। নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকার দরকার, এবং ডক্টর ইউনূস 5 বছর 3 বছর 2 বছর থাকবে এরকম কোন স্পেসিফিক বক্তব্য আমাদের দরকার নাই। কেউ কেউ বলছে আপনাকে চাই। এখন আমার বক্তব্যটা হচ্ছে, এমন একটা পরিস্থিতি দেশ গেছে, সেই জায়গাতে কিছুটা সংস্কারের জন্য সময় যদি নিতে চাই, একটু দেওয়ার সমস্যা কোথায়? এটাই হচ্ছে মূল ঠিক, বক্তব্য। আপনার কথাটা একদম স্পষ্ট প্রিয় দর্শক। তিনি বলেছেন যে 2 বছর 3 বছর বা 2 মাস 3 মাস এগুলি ব্যাপার নয়। ব্যাপার হলো জনগণের কাছে যে আগের ভঙ্গুর অবস্থা থেকে দেশটাকে একটা জায়গায়, একটা যৌক্তিক জায়গায় নিয়ে নির্বাচনটা দেওয়া হোক। এটা যদি 3 মাস পরেও হয় তাও সমস্যা নেই, 3 বছর পরে হলেও তার কোনো সমস্যা নেই। এই বক্তব্যে আপনারা একমত কিনা প্রিয় দর্শক? আপনাদের জায়গা থেকে আপনাদের মন্তব্য যারা মাহমুদুর রহমান মাহমুদ এখানে স্পষ্ট করেই বলেছে যে আসলে মানুষ চায় একটা বেসিক, একটা মিনিমাম সংস্কার, যেটা আহ জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছে যে কম সংস্কার চাইলে ডিসেম্বরে বেশি সংস্কার। কিন্তু জনগণ তো আসলে চায় যে একটা আগের তুলনায় ভালো রাষ্ট্রীয় আহ, সংশোধন, একটা নতুন বাংলাদেশের নতুন ধারা, মানুষ যেন ভোট দিতে পারে, মানুষ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, কোনো মারামারি বিহীন ভোট দিয়ে আবার আসতে পারে। এই ধরনের নিরাপত্তা করে নিশ্চিত হওয়ার পর একটা ভোট ব্যবস্থা, কারণ ভোটকে নিয়েই তো মানুষের যত বেশি সংশয়, সন্দেহ, সবকিছু ওই ভোটকে কেন্দ্র করে। এবং সেই ভোটে যদি সংস্কারবিহীন দিয়ে দেয় তাহলে তার সেই ভোটের মাধ্যমে আগের মতো ফলাফলই আসবে, এর চেয়ে ব্যতিক্রম কিছু আসবে বলে মনে করেন কি? একটু 5 সেকেন্ড ধন্যবাদ। শুধু একটু বলবো, 2 সেকেন্ড। তবে বর্তমান বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ, তিনি এখন পর্যন্ত তার দলকে সঠিক জায়গায় নেওয়ার এবং তার কথাবার্তার মধ্যে তিনি সংযত থেকেছেন, এটাও দেশবাসী কিন্তু তার প্রতি সন্তুষ্ট। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ। সাগর ভাই আমাকে বলতে বলছেন জি, কি? আমি তো আপনাকেই বললাম, জি বলুন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি মৌলানা সাহেবকে একটু অনুরোধ করব। মৌলানা সাহেব, আপনারা আহ, সারা বাংলাদেশে চষে বেড়ান, ওয়াজ করেন, মানুষের কন্টাক্টে থাকেন, মানুষের হুম, পালস বুঝেন, সবকিছুই সত্য এবং ঠিকই। তো আমার মনে হয় আহ, কি জানি একটু আগে একজনে অনেক কোরআনের আয়াত টায়াতও পড়ছিলেন যে প্রত্যেকে কথা বলে তার গোত্রের কে খুশি রাখার জন্য। আহ, হুম। মানে কুল্লু হেজবিন আয়াত লাজি। টায়াত হয় না, আয়াত হয়, আয়াত টায়াত হয় না, আয়াত আয়াত, হয়, হ্যাঁ। আয়াত টায়াত হয় না।